গণতন্ত্রের কথা বলে সে যদি মরেও যায় কবরেও থাকে তার নামে মামলা হয়। সাগর রুনির তদন্তই কমপ্লিট করতে পারেনি 109 বার। আর মিছিলের আওয়াজ শুনলে, জনসভার আওয়াজ শুনলে তারা এমন ভাবে মামলা দিতে থাকে যে বিএনপির নেতারা কবরে থাকলেও সেও মামলা থেকে বাদ যায় না। আসসালামু আলাইকুম। সাগর রুনির হত্যাকাণ্ড দীর্ঘ প্রায় 1 যুগ হয়ে গিয়েছে। আপনারা জানেন সাংবাদিক সাগর রুনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তো সেই বিচার এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার করতে পারেনি। অথচ বিএনপির নেতাকর্মীরা, গণতন্ত্রের নেতাকর্মীরা কবরে থাকলেও মামলা থেকে রেহাই পায় না। এমনই মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সুপ্রদর্শক, এছাড়াও সরকারের নানা সমালোচনা করেছেন বিএনপির নেতা। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। যে গণতন্ত্রের কথা বলে সে যদি মরেও যায় কবরেও থাকে তার নামে মামলা হয়। সে যদি হজ করতে যায় তার নামে মামলা হয়। সে যদি প্যারালাইসিসের রোগী হয়ে হাসপাতালে থাকে তার নামে মামলা দেয় এই সরকারের বাহাদুর পুলিশ কর্মকর্তারা। সাগর রুনির তদন্তই কমপ্লিট করতে পারেনি 109 বার। আর মিছিলের আওয়াজ শুনলে, জনসভার আওয়াজ শুনলে তারা এমন ভাবে মামলা দিতে থাকে যে বিএনপির নেতারা কবরে থাকলেও সেও মামলা থেকে বাদ যায় না। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। ওই হত্যাকাণ্ডের সাথে, ওই জঘন্য পৈশাচিক হত্যাকাণ্ডের সাথে রুই কাতলারা জড়িত, এই জন্যই ক্ষমতাসীনরা ওটা আড়াল করার চেষ্টা করে, ওটাকে আড়াল করার প্রচেষ্টার মধ্যে দিয়ে তারা ঠিক দেখাতে চাচ্ছেন। মানুষ বুঝছে যে এই সরকার প্রকৃতপক্ষেই একটা ব্যর্থ সরকার, একটা ষড়যন্ত্রকারী দুর্বিসন্ধমূলক কাজ করার সরকার। এই সরকার এই দেশের মানুষকে শক্তি দিতে আসে। আর যে গণতন্ত্রের কথা বলে সে যদি মরেও যায় কবরেও থাকে তার নামে মামলা হয়। সে যদি হজ করতে যায় তার নামে মামলা হয়। সে যদি প্যারালাইসিসের রোগী হয়ে হাসপাতালে থাকে তার নামে মামলা দেয় এই সরকারের বাহাদুর পুলিশ কর্মকর্তারা। সাগর রুনির তদন্তই কমপ্লিট করতে পারেনি 109 বার। আর মিছিলের আওয়াজ শুনলে, জনসভার আওয়াজ শুনলে তারা এমন ভাবে মামলা দিতে থাকে যে বিএনপির নেতারা কবরে থাকলেও সেও মামলা থেকে বাদ যায় না। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। তাই বন্ধুরা আমার, আজও কিন্তু সেই প্রক্রিয়ায় হাবিবুল নবী খান সোহেল তার কথা বলেছেন। অত্যন্ত মৃদুভাষী কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠের একজন তরুণ রাজনীতিবিদ, তাকে জেলে পোড়া হয়েছে। আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ, সাইফুল ইসলাম নীরব, এদেরকে জেলে রাখা হয়েছে কারণ এরা অপেক্ষাকৃত তরুণদের নেতৃত্ব দেয়। তরুণরা যাতে রাজপথে বেরিয়ে না আসতে পারে এই জন্য হাবিবুল নবী খান সোহেল, বিএনপির যুগ্ম মহাসচিব, ছাত্র দলের সাবেক সভাপতি, তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। আটকে রাখা হয়েছে জুয়েলকে, হাবিবকে, নীরবকে। এই প্রক্রিয়া তাদের থামছে না। মামলা দিচ্ছে, প্রহসনের বিচারও করছে। বিচারকের রুমের পুলিশ কর্মকর্তাকে ডেকে ভিতরে ব্রিফ করা হচ্ছে যে তুমি এই নেতার বিরুদ্ধে এইটা বলবে আর আমরা সেখানে রায় দিয়ে দেব। আমাদের নিজের চোখে দেখা। আমরা এজলাসে যখন বসি, যে ব্যক্তি সাক্ষী দিতে আসে পুলিশের অথবা পুলিশ কাউকে ধরে নিয়ে আসে, সে সরাসরি চলে যায় একেবারে বিচারকের রুমে, তারপরে এসে সাক্ষী দিচ্ছে। অনেককে জিজ্ঞাসা করেছি যারা পুলিশের লোক নেয়, ভাই আমাদেরকে বলতে বলেছে, তাই বলেছে। এই প্রহসনের সাক্ষী দিয়ে, এই মিথ্যা সাক্ষী দিয়ে আপনার আমাদের নেতৃবৃন্দকে জেলে রাখা হচ্ছে। যেমন জেলে রেখে বন্দি করে অসুস্থ নেত্রী, গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হচ্ছে। একেবারে সাধারণ মামলা, যে মামলা তার সাথে তার কোনো সম্পর্ক নেই, সেই মামলাকে দিয়ে আজকে তার নামে সাজা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে। এমনকি তার উন্নত চিকিৎসার সুযোগও পর্যন্ত দেওয়া হচ্ছে না। আজকে সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছে তারেক রহমান, দেশ নায়ক তারেক রহমান, তিনি আজকের এই সংকটময় মুহূর্তেও এদেশের গণতন্ত্র মনা মানুষকে উজ্জীবিত করছে। গণতন্ত্র ফেরানোর জন্য, জনগণের ক্ষমতা জনগণকে ফেরানোর জন্য তিনি বলেছেন, যে কথা যেখানে সুমনরা সুখেদের বলেছে যে তিনি বলছেন আমার ক্ষমতার দরকার নাই, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরে আসে। এই জন্যই সংগ্রাম, সেই নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। বন্ধুরা আমার, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে উচ্চারণ কখনো স্তব্ধ থাকে না। বন্ধুরা আমার, যারা ন্যায় বিচারের জন্য, সুশাসনের জন্য, মানবিক সাম্যের জন্য যারা লড়াই করে, সেই লড়াই ন্যায় সঙ্গত। মিথ্যা অপকৃত হবে, মিথ্যা দূরীভূত হবে, সত্যের জয় হবে ইনশাল্লাহ। এদেশের ইতিহাসে আজকে যারা জেলে যাচ্ছেন তারা হবেন সিরাজউদ্দৌলার মতো দেশপ্রেমিক হিসাবে ইতিহাসে তাদের নাম।
আজকে শেখ হাসিনার পক্ষে অস্ত্র ধারণ করছেন, দমন করছেন, তারা মির্জাফরের আত্মা নিয়ে আপনার এদেশের ইতিহাস ঘৃণিতভাবে লেখা থাকে। আমি আবারও হাবিবুল নবী খান সোহেল, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ, সাইফুল ইসলাম মিরাজ সহ সুলতান সালাউদ্দিন টুকু জীবনের সভাপতি, দেখুন সব তরুণ নেতৃত্বকে তারা কারাগারে রেখেছে। সুলতান সালাউদ্দিন টুকু সহ সবাই। আমি এদের নিঃশর্ত মুক্তি দাবি করি। সুপ্রদর্শক, বিএনপি নেতা রুহুল কবির রিজভির এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।